বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উলামাদের, আলেম উলামাদের ঐক্যের সম্ভাবনা ও ঐক্যের মানদণ্ড বা ভিত্তি কি হবে? আমি এই প্রশ্নটা শাইখকে দিতে চাচ্ছি। ঐক্যের মানদণ্ড সম্পর্কে ইতিমধ্যে আলোচনায় কিন্তু অনেকগুলো ভালো ভালো পয়েন্ট এসেছে। ঐক্যের মানদণ্ড হবে মূলত তাওহীদে আকিদা, আকিদাতুত তাওহীদ। কারণ এটা হলো আসাসুল ঈমান, দ্য ফাউন্ডেশন অফ ঈমান। ঈমানের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। সুতরাং তাওহীদের যে রূপরেখা কোরআন এবং সুন্নাহয় এসেছে, সেই পূর্ণাঙ্গ রূপ ধারণ করা ছাড়া, সেই জ্ঞানটুকু অর্জন করা ছাড়া ঐক্য তো হবে না। কারণ আপনি যদি রবের অর্থের মধ্যে নিজের ইচ্ছা মতো তর্জমা করেন, আপনি যদি ইলাহ একরকম আপনার কাছে, আমার কাছে আরেক রকম, তাহলে তো হলো না। আসল জায়গায় যদি ইখতিলাফ থাকে, অথচ এখানে ইখতিলাফ জায়েজ নেই, বললাম এটা হচ্ছে তাওহীদের এরিয়া, হচ্ছে সেই এরিয়া যেখানে ইখতিলাফ জায়েজ নেই। কিন্তু উম্মাহ এতটাই সাহসী, তারা কিন্তু ইখতিলাফ করে বসেছে। আল্লাহ কোথায় আছেন ওটা নিয়েও ইখতিলাফ করে বসেছে, বলেন করেনি? আল্লাহর যে সিফাতগুলো আছে, তার কোনো কোনো সিফাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রযোজ্য করছে, যেমন গায়েব জানার ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কেউ দাবিও করে বসছেন তিনি আল্লাহর জাতি নূরের তৈরি। তাহলে দেখেন মৌলিক বিষয় কিন্তু ইখতিলাফ, যারা উম্মার দাবিদার তারা অনেকে ইখতিলাফ করে বসেছে। তো আকীদার এই মৌলিক জায়গাটা ঠিক না করে আসলে ঐক্যটা হয় না। আলেম উলামা যারা আজকে আছেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ্য করছি তারা পর্যাপ্ত এলেম অর্জন করেননি। কারণ নবীদের মধ্যে যখন স্তর আছে, আলেমদের মধ্যে স্তর আছে, তাই না? ওয়াফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক জ্ঞানের উপর আছেন আরো বড় জ্ঞানী। তো এই দারাজা তো আছে, কিন্তু আমরা খুব দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি আমাদের দেশে আসলে এলেমের যত ডিমান্ড, সে অনুযায়ী এলেমটা সেভাবে অর্জিত হয়নি। এলেমের খরা চলছে, দুর্ভিক্ষ চলছে। আর শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখছি রেজাল্ট বেসড, পড়াশোনা গাইড বেসড। আগে এটা ছিল আলিয়া মাদ্রাসা, এখন কমি মাদ্রাসা। সবাই গাইড পড়ে। গাইড পড়ে কি গাইডেড হয় মানুষ, না মিসগাইডেড হয়? মিসগাইডেড, আনফর্চুনেটলি। কারণ গাইডের মধ্যে তো কোনো জ্ঞান নাই, গাইডের মধ্যে আছে পরীক্ষায় কেমনে জবাব দিবে। এটা হচ্ছে নোট। আসলে এক সময় আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে নোট পড়তে নিষেধ করতো আব্বা আম্মা বা টিচার, হচ্ছে নোট পড়িও না, বই পড়ো ভালো করে, ভালো ছাত্র হও, ভালো রেজাল্ট করবা। এবং সেটাই দেখেছি আমরা। কিন্তু আজকে গাইড, এগুলোকে গাইড নাম দিয়েছে, নোট নাম দেয়নি, যাতে করে বাচ্চারা কিনে মডেল টেস্ট করতে পারে ইত্যাদি। যাই হোক, আলেমদের ঐক্যের ভিত্তি হবে এটাই, এবং এলেম। আমরা বলতে পারি আলেমদের ঐক্যের ভিত্তি হবে এলেম। আর এলেমটার মধ্যে ইমানের এলেম, ইসলামের এলেম, এটাই হচ্ছে প্রথম প্রায়োরিটি। এই জ্ঞান যদি আমরা অর্জন করি, তাহলে জ্ঞান আমাদেরকে একসাথ করবে। আর যদি জ্ঞান অর্জন না করি, তাহলে আপনি আন্দাজে কথা বলবেন। আজকের অনেক ওয়াইজিনদের দেখা যায় আন্দাজে কথা বলে, অনেকে অসত্য বচনও করে না, চালায় দেয়, প্রশ্ন করলে উত্তর দেয়, মনে হয় যেন মহাজান্তা, সব জানতা। আবার অনেকে আল্লামাও হয়ে গেছে দেখি, তাই না? আল্লামা, অনেকে কার্ডের মধ্যে আল্লামা লিখে ফেলছে। আল্লামা মানে হচ্ছে মহাবিজ্ঞ। আমাকে যদি জিজ্ঞেস করে আপনার নাম কি, আমি বললাম মহাপণ্ডিত মনজুর এলাহি। এটা হবে বলেন তো? নিজেকে মহাপণ্ডিত বলা জায়েজ? কোরআনে আল্লাহ বলছেন ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, নিজেদেরকে তোমরা প্রশংসা করো না, আপনাকে প্রশংসা করবে অন্য। আমাদের মানে প্রবলেমের জায়গাটা বললাম, যার মধ্যে এত এলেম কম অথচ তিনি নিজেকে মনে করেন আল্লামা। এই সমস্যাগুলোর নিরসন না হলে আলেমদের মধ্যে ঐক্য হবে না। যাদেরকে মানুষ আলেম মনে করে, সেই আলেমদেরকে জানতে হবে তাদের প্রবলেমটা কি, তাদের কোন জায়গায় এলেমের ঘাটতি, সেটা তাদেরকে বের করতে হবে। এবং এটা যদি কেউ সিনসিয়ার হয়, আমিও জানি আমার কোন জায়গায় ঘাটতি, তাই না? এটা প্রত্যেক ব্যক্তি জানে, আপনিও জানেন আপনার কোন জায়গায় ঘাটতি, কোন জায়গায় আমাদের আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে, এটা আমরা জানি। ওই জায়গাগুলো রিপেয়ার করে ভালো জ্ঞানমুখী হলে তখন দেখবেন যে আমাদের মধ্যে এমনি ঐক্য সৃষ্টি হয়ে যাবে। কারণ নলেজের বেসিস কিন্তু একটাই, আর মুসলিম নলেজের বেসিস একদমই ইউনিক। এখানে দেখবেন যে আলেমরা এলেম অর্জন করলে তারা খুব কাছাকাছি চলে আসে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের আপনি দেখবেন আকীদা তাদের একমাত্র
তারিফুল ঈমান, ঈমানের সংজ্ঞার মধ্যে একটু ইখতিলাফ আছে। এছাড়া আমি আমাদের মদিনা ইউনিভার্সিটির একজন প্রখ্যাত ওস্তাদ প্রফেসর ডক্টর আব্দুল আজিজ শিবির আমাদেরকে তাওহীদ পড়াতেন, আকীদা পড়াতেন। তাকে জিজ্ঞেস করেছিলাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদা সম্পর্কে আপনার কি মূল্যায়ন? উনি বলছেন উনি আকীদার দিক থেকে সালাফি ছিলেন, আকীদার দিক থেকে সালাফি ছিলেন, ইল্লা ফি মাসআলাতিন ওয়াহিদা ওয়া হিয়া মাসআলাতু তারিফিল ঈমান। তিনি বলেছেন ঈমান হচ্ছে আত-তাসদীক বিল কলব, আর জমহুর উলামায়ে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলেছে ঈমান হচ্ছে আত-তাসদীক বিল কলব ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল আরকান। তিনটা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। সুতরাং আমাদের আলেমরা ঠিক একইভাবে চার ইমাম দেখেন, তাদের আকীদা কিন্তু একদম বিশুদ্ধ। তাহলে তারা এত ইখতিলাফ করলেন ফিকহায়, কিন্তু আকীদায় একরকম হলেন কি করে? এলেমের কারণে। তাদের বেসিক এলেমটা ছিল। অতএব আজকের ওলামায়ে কেরাম তাদেরকে আরো অনেক পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে, এবং তারপর এলেমে যদি তারা বাড়তে পারেন তখনই আলেমদের মধ্যে চিন্তার ঐক্য, তাওহীদের ঐক্য, আকীদার ঐক্য তৈরি হবে ইনশাআল্লাহ।